আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সবাইকে ভালো রাখছে এবং ভালো রাখুক, সুস্থ রাখুক। দেশে এবং বিদেশে দূর দূরান্তে যারা আছেন সকলকে আমি আন্তরিক অন্তরঙ্গ প্রীতি এবং শুভেচ্ছা জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। দোয়া করি আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন। আপনারা আমার ইউটিউব চ্যানেল দেখবেন এবং লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আজকেও তেমন আমার ভালো লাগতেছে না। ডায়াবেটিসটা মনে হয় যে আজকে বাড়তি, তবে এখনও মাপই নাই। তবে খুব খারাপ লাগতেছে, তবুও আমি ভিডিওটা দিতেছি। আমি প্রতিদিন চেষ্টা করি আপনাদের জন্য বিভিন্ন রকম ভিডিও দেওয়ার জন্য, এবং যেই ভিডিও দিই কিন্তু আপনাদের সাথে আমি সেটা শেয়ার করি। আপনারা আমাকে দোয়া করবেন আমি যেন সুস্থ থাকি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে সুস্থ রাখে। আর আমি বিভিন্ন রকম ভিডিও দিতে চেষ্টা করব। আর কোরবানির তো ঈদের সময় আসে গেছে। হয়তো জুন মাসের শনিবারের 7 তারিখের মধ্যে কোরবান হইতে পারে এবং হবে 7 তারিখ শনিবার। আশা করি আপনারা সবাই, হয়তো অনেকে যারা বাইরে থাকেন, হয়তো আপনারা দেশে আসছেন আপনাদের ছেলে সন্তানকে নিয়ে, মাতা পিতাদেরকে নিয়ে একসাথে কোরবানি ঈদ করার জন্য। তো আপনাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভালো রাখো, সুস্থ রাখো, মঙ্গল কামনা করি আমি, যাতে আপনাদের জয় সারা যাতে ক্ষয় না হয়। আপনারা আমাকে দোয়া করবেন। দেশের পরিস্থিতি খারাপ। দেশের কিছু কিছু মানুষ ভয়ঙ্কর দানবে পরিণত হয়ে গেছে। বিনা কারণে বাইর হবেন না, কারণ পরিস্থিতি অনেক ভয়াবহ খারাপের দিকে যাচ্ছে। আপনারা নিজে দেখতেছেন, অনলাইনে পেপার পত্রিকাতে দেখলে, টিভিতে বসলে দেখা যায় দেশের পরিস্থিতি কীরকম। মানুষ এখন ভয়ঙ্করের দিকে যাচ্ছে। জানি না কবে আল্লাহ রাব্বুল আলামিন দেশের পরিস্থিতি শান্ত করে দেবে। মানুষের হৃদয়ে কখন যে আদর, মহব্বত, ভালোবাসা, মায়া, মমতা এগুলো ফিরিয়ে আসবে। হয়তো ফিরে আসতেও পারে, নাও আসতে পারে। এখন তো মানুষ খুব ভয়ঙ্কর খারাপ, তার কথা বলতে দ্বিধাবোধ করে না, মানুষ আঘাত করতে দ্বিধাবোধ করে না, কিন্তু ওরা বুঝে না। আঘাত পাইলে, ব্যথা করলে সেটা বুঝে।
ওরা যে একজন মানুষকে আঘাত করবে, ওদেরকে আঘাত করার জন্য আরও মানুষ অনেক বসে রয়েছে। এই দ্বিধা দ্বন্দ্ব এগুলো কবে কখন যে শেষ হবে, আর কত যে মানুষের অকালে প্রাণ হারাচ্ছে, ছোট্ট ছোট্ট শিশু বাচ্চাগুলা এখনও কলির থেকে এখনও ফুল হয় নাই, অকালে ঝরে যাচ্ছে, মা হারা বাপ হারা কত হইতেছে। আর প্রশাসন কত যে অক্লান্ত করে দিন রাত 24 ঘন্টা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে, সেটা জনগণ বুঝতেছে না কেন? এটা বোঝা দরকার। মানুষের সবসাথে প্রিয় জিনিস কি? নিজের জীবন। চিন্তা করা উচিত, নিজের জীবনটা যদি একবার হারিয়ে যায় সেটা তো আর ফিরে আসবে না। সব কিছু ফিরে পাওয়া যায়, জীবনটা আর কখনো একবার চলে গেলে আর সেটা ফিরে পাওয়া যায় না। যারা অপরাধ করে যাচ্ছে ওরা কি কখনো অপরাধের লিস্ট থেকে ওরা কখনো কি মাপ পাবে? না, পাবে না। আজ না হয় কাল অপরাধী ক্ষমা পাবেই না। তো যারা যারা অপরাধ জগতে আসেন, আপনারা এসব অপরাধ জগতে থাকবেন না, অপরাধ জগৎ থেকে ফিরে আসেন। আপনারা মনে করবেন না যে আপনারা রাজা বাদশা। আজ না হয় কাল আপনাদের ধরা পড়তেই হবে। এই যে এখন কিছু বাড়ির মালিক আসে ভয়ঙ্কর ভয়ঙ্কর অপরাধ করে যাচ্ছে বারাতিদের উপর, সব বারাতি জিম্মি করে, কিছু কিছু বারাতি জিম্মি করে কত যে অন্যায় অত্যাচার করতেছে বারাতিদেরকে, সেটা অবশ্যই আজ না হয় কাল যে অপরাধী ধরা পড়তে হবে, আপনারা যে হোক না কেন। আপনারা এসব কাজ করবেন না। যতই শতকোটি হাজার কোটি টাকার মালিক হন না কেন, অপরাধ করলে কেউ কখনো রেহাই পাবেন না। আপনারা এসব কাজ করবেন না। হিংসা, নিন্দা, সমালোচনা এগুলো বাদ দেন। এগুলো ধুয়ে মুছে ফেলান। আমরা ইসলাম, আমি যেদিন থেকে আমি ছোটকাল থেকে ইসলাম ধর্ম গ্রহণ করছি, তখন থেকে শুনে আসতেছি ইসলাম ধর্ম হয়েছে শান্তি ধর্ম। ইসলামের দণ্ড হয়েছে 2.5 দিন। দিতে হবে কোরবানের মাংস রাখতে হবে 2.5 দিন। এখন তো প্রতিযোগিতার কোরবানি দেওয়া হয়, আর দণ্ড বছরকে বছর যুগ যুগ ধরে দণ্ড থাকতেছে। আপনারা এসব করবেন না। আপনারা এসব হিংসা, নিন্দা, সমালোচনা ভুলে যান, ধুয়ে মুছে ফেলেন। এগুলো ঠিক না। আমি আপনাদের সবাইকে আমি অনুরোধ করতেছি, আর কম বেশি শত্রু সবার থাকে, গুপ্ত শত্রু এবং প্রকাশ্য শত্রু। শত্রুটা আমি 2.5 দিন থাকে, মারামারি হোক কাটাকাটি, 2.5 দিন মাত্র। এই যেমন ইসরায়েলে দেখতেছেন ইসলামের উপর কত যে অন্যায় অত্যাচার করতেছে, এই ইসরায়েল কি একদিনও কি এটা এটা এই শাস্তিটা পাবে না? অবশ্যই পাবে। আর ও একটা ফাসান ইহুদি, তো ওদের নেই কোনো মায়া, নাই কোনো মমতা। এখন আপনারাও যদি এরকম হয়ে যান
কিছু কিছু মানুষ, সেটা তো হতে পারে না, সেটা কখনো করবেন না। আমরা ইসলাম যদি আমরা সবাই যদি একত্র হয়ে থাকি, হাতে হাত ধরে চলি, এমন কোন ব্যক্তি আছে, কোন রাষ্ট্র আছে আমাদের ইসলামের সাথে পারবে? আমরা যদি একসাথে চলি, হাতে হাত ধরে যদি কোথায় কাঁধে কাঁধ মিলে থাকি, কিন্তু আমরা যদি সমান না থাকি, সে তো অবশ্য প্রশ্রয় পাবে, সুযোগটা পাবে। আর কি বলবো আমি, আজকে একটা আমি আরও আপনাদের সামনে আর একটা আমি তাবিজ, সেটাকে বলা হয় মা মগনি মগদার শরীফের তাবিজ। এই তাবিজটা দিয়ে পুরো ফ্যামিলি ধ্বংস করা যায়, পুরো এলাকা ধ্বংস করা যায়। আর গরু ছাগল যদি থাকে, খামার ঘর গরু ছাগল পর্যন্ত ধ্বংস করা যায়। তবে এটা ওই সিলেট, আগে আমরা সৌরাষ্ট্রে লিখতাম যে সিলেটের মধ্যে, ঠিক সেই সিলেটের মধ্যে তাবিজটা লিখতে হবে। লিখে ওখানে 7টা মুরগি ভোগ দিতে হবে, মোমবাতি আগরবাতি জ্বালাইতে হবে, লাল কাপড় বিছাইতে হবে। তারপর ওখানে 7টা মুরগি ভোগ দিতে হবে। তবে মুরগিগুলো ছোটো ছোটো হলে হবে না, বড়। যেমন যেটা যদি যেই মুরগিটা যে জিনিসটা আমাদের খাইতে অর্থাৎ দেখতে সুন্দর লাগবে এবং খাইতেও ভালো লাগবে, ঠিক সেই জিনিসটা সেরকম দেখে ভোগ দিতে হবে। শুধু আমার রক্তটা পাওয়ার জন্য ভোগ দিবেন ছোটো ছোটো, সেটা হবে না। আর সেটা কবর দিতে হবে শত্রুর বাড়ির যেদিকে, ঠিক ওইদিকে হিন্দুদের যে শিকা থাকে ওটা শ্মশানে যায়। সেটা শত্রু বাড়ির দিকে করে, পূর্ব দিকেও, পশ্চিমের দিকেও, উত্তর দিকেও, দক্ষিণের দিকেও, যেদিকে শত্রু বাড়ি ঠিক ওইদিকে করে সেটা ওইদিকে মুখ করে গাড়াই দিতে হবে। তো গাড়া দেওয়ার পরে ওখানে আবার আগরবাতি মোমবাতি জ্বালাই দিবেন। দেওয়ার পরে বলতে হবে যে মা বগলামুখী, মা তারা, বাবা মহাদেব, আমি আমার শত্রু 11 জন, ওদেরকে আমি তোমার কাছে রেখে গেলাম, ওরা যেন আমার কাছে আর ফিরে না আসে। এটা বলতে হলো। কিন্তু এটা বলার পরে সালাম করে আপনারা সরে আসবেন, পিছন দিকে ফিরে তাকাবেন না। আর যদি কোনো গোয়াল নষ্ট ধ্বংস করতে যান, গরু গোয়াল যেগুলো অথবা জমিনের মধ্যে, তাহলে এটা অর্থাৎ ওই তাবিজটা লেখার পরে সেটা ঠিক গোয়ালঘর যেদিকে ওই দিয়ে করে গাড়া দিতে হবে। গাড়া দেওয়ার সময় ওখানে যে কতগুলো বাঁশ কোরল থেকে উঠতে বড় হইতে হইতে আগা ভাঙিয়ে যায়, ঠিক সেই বাঁশের সুঙ্গা একটা দিতে হবে ওখানে সামনে। তাহলে ওখানে হাঁস হোক, মুরগি হোক, গরু হোক, মহিষ হোক, ছাগল হোক, কিচ্ছু টিকে থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে। আর জমিনে করলে, জমিনে যদি হাল শুইতে যায়, গরু পর্যন্ত ওখানে হাল শুইতে পারবে না, গরু লাঙল টাঙল ভাঙ্গি চলে যাবে। আর মেশিন দিয়ে যদি হাল শুইতে যায়, মেশিনের দিকে শ্বাস করতে যায়, তাহলে কি মেশিনের ইয়েগুলো ভাঙে যাবে। আমি ঠিক আছে, সেটা আমি এখন আপনাদের সামনে আমি আপনাদেরকে দেখাইতেছি। তবে সহজে ক্ষতিটা করবেন না কাউকে, কারণ ক্ষতি করা তো ঠিক না। আমি বারবার বলি, ক্ষতি সহজে করাটা ঠিক না। অন্তত পক্ষে 1 বার, 2 বার, 3 বার, 4 বার, 5 বার, 6 বার, 7 বার দেখতে হবে। তারপর আপনারা ক্ষতি করতে পারেন। দেখি দেখাই আমি। এই তাবিজটা ওই সিলেটের মধ্যে লিখতে হবে। আর যদি কোনো গরুর গোয়াল ঘর অথবা যে কোনো পশু যদি নষ্ট করতে হলে, তাহলে এটা যেখানে গাড়াই দিবেন ওখানে ওই বাঁশ ফোড়ল থেকে বাঁশটা বড় হইতে হইতে আগা ভাঙিয়ে যায়, সে বাঁশের সুঙ্গা একটা সামনে দিতে হবে।
এটা কিন্তু ভয়ঙ্কর খুব বেশি। যেদিকে যাবে আগুনের মতো ধ্বংস করে যাবে। আগুন যেভাবে বাড়ি ঘর ঝাড় জঙ্গল শেষ করে, ঠিক সেভাবে শেষ করে যাবে। দেখলেন হয়তো আমি যে কোনো জিনিস আপনাদের সাথে আমি শেয়ার করি, তো দেখলেন তো তবুও আরেকটা পক্ষে সহজে কাউকে ক্ষতি করবেন না, কারণ ক্ষতিটা ভালো না। শুধু ঝগড়াবিবাদ করে যদি ক্ষতি করেন সেটা হবে না। অন্তত পক্ষে একটা শত্রুকে 7 বার দেখতে হবে। 7 বার দেখার পরে তাও ওটা কি হইতেছে না, তারপর অবশ্যই ক্ষতি করতে হবে সেটা। আর যে কোনো মানুষের সাথে ঝগড়া বিবাদ করলে ওটা কি সেটা হয়, বাঘায় পুঁতে হয়, বাইয়ে বাইয়ে হয়, মায়ে জিয়ে হয়, প্রতিবেশীর সাথে হয়। ওই যদি কখনো যদি কেউ বিদ্যা ধরে যদি বলেন, কিন্তু তাকে ক্ষতি করতে হবে, সেটা তাকে অবশ্যই ক্ষতি করতে হবে, ক্ষতি করতে হবে, ক্ষতি করতে হবে। ক্ষতি না করলে নিজের গুরু অষ্টা নরকে পড়ে যাবে। তারে ক্ষতি করতেই হবে, যেমন করে ক্ষতি করতে হবে তারে। তো এই জন্য কথা বলার সময় খুব চিন্তা করে কথা বলা উচিত। মুখে একটা আসলো, কথা বলে ফেললাম, তাহলে সে কথাটা কতটুকু যে আঘাত করলো, কতটুকু যে অর্থাৎ কি সেটা হালকা, কতটুকু ভারী, সেটা ওজন করে কথাটা বলা উচিত। একটা মানুষকে, একটা তান্ত্রিকে ইচ্ছা করলে অনেক কিছু করতে পারে, কিন্তু একটা কথা কি, বিবেক, বিবেকে বাধা দেয়। আবেগ দিয়ে চললে হবে না। আবেগ দিয়ে চললে তো 10 তলা 20 তলা 15 তলা বাড়ি বাম হাতে তালুতে করে নেওয়া যায়। মেন হয়েছে মানুষের কি বিবেক। আবেগ দিয়ে অনেক কিছু করা যায়। আবেগ মানে সিনেমা, নাটক, কাল্পনিক, কল্পনা। তো এই জন্য বিবেক দিয়ে চলতে চেষ্টা করবেন। কাউকে ক্ষতি করবেন না, কাউকে হিংসা করবেন না, কাউকে নিন্দা করবেন না, কাউকে সমালোচনা করবেন না, কারোর সাথে শত্রুতামি করবেন না। হয়তো এমন সময় আসতে পারে হানি খাওয়ার সুযোগটা পাবেন না, ক্ষমা চাওয়ার সুযোগটা পাবেন না, কালমা পড়ার সুযোগটা পাবেন না। এই জন্য যে কোনো কিছু করেন, যত ধনী হন না কেন, যত হাজার কোটি শত কোটি টাকার মালিক হন না কেন, সেই থাকায় রাখতে পারবে না আপনাকে, গাড়ি বাড়িয়ে আপনাকে রাখতে পারবেন না। তো এমন এমন কতগুলো কাজ আছে, ধরেন একজনকে কাজ করা হলো, তার ছেলে নাতিন ফুতি, তার বংশধর দিন দিন ওটা কি ধ্বংস হইতে থাকবে, কাউকে ছাড়বে না। এই জন্য কথা বলার সময় খুব সাবধানে বলা উচিত, চিন্তা করে বলা